গোপন খবরের ভিত্তিতে কলকলি এলাকায় মঙ্গলবার গভীর রাতে নাম্বারবিহীন গাড়ি বোঝায় প্রচুর পরিমাণে বেআইনি কাঠ উদ্ধার করল চরিলাম বন দপ্তরের কর্মীরা। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ি চালক। জানা যায়, গবাদি এলাকা থেকে নাম্বারবিহীন গাড়ি করে প্রচুর পরিমাণে বেআইনি কাঠ পাচার করছিল বন দস্যুরা। সেই খবর চরিলাম বন দপ্তরের কাছে আসে। খবর পাওয়া মাত্র দ্রুতগতিতে বন দপ্তর আধিকারিক সুকান্ত দাসের নেতৃত্বে বনকর্মীর বেআইনি কাঠ বোঝায় নাম্বারবিহীন গাড়িটিকে ধাওয়া করে। বেশ কয়েক কিলোমিটার ধাওয়া করার পর হঠাৎ গভীর জঙ্গলে চালক কাঠ বোঝাই গাড়িটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে বনকর্মীরা গাড়ি এবং সমস্ত কাঠ উদ্ধার করে বন দপ্তরে নিয়ে আসেন। সংবাদ মাধ্যমে এ নিয়ে বিস্তারিত জানান বন দপ্তরের আধিকারিক তথা জম্পুই জেলা ফরেস্ট ইউনিট প্রোটেকশন ইনচার্জ সুকান্ত দাস। কিছুক্ষণ আগে আমাদের কাছে একটি সিক্রেটলি ইনফরমেশন আছে গাবুর্দি এরিয়া থেকে, যে একটি কাঠ বোঝাই গাড়ি ওই দিক থেকে আসছে। তো আমাদের খবরটা আসার সঙ্গে সঙ্গে আমরা আমাদের অফিস থেকে মুভমেন্ট করি আমাদের ডিপার্টমেন্টের গাড়ি দিয়ে, এবং কলকলি এরিয়াতে গিয়ে আমরা ওই গাড়িটাকে দেখতে পাই, যে গাড়িটা এখানে আছে আমাদের যে আজকে সিজ করেছিলাম, টাটা এইচ নাম্বারবিহীন গাড়ি। সেই গাড়িটি আমাদের দেখা মাত্র সেটি ভাগার চেষ্টা করে। আমরা অনেকক্ষণ সেটাকে ধাও করার পরে সেটিকে আমরা আয়ত্তে আনতে পারি, এবং গাড়ি থেকে যে ড্রাইভারটা ছিল ওইটা ভেগে যায়। তাকে ধরার অনেক চেষ্টা করি, সে লুঙ্গাতে লাফ দিয়ে জঙ্গলে অন্ধকার ছিল তাই ধরতে পারিনি। তারপর গাড়িটাকে আমরা চেক করার পরে দেখতে পাই গাড়িটি অ্যাকচুয়ালি ইলিগালিভাবে স্মাগলিং করছে কাঠ বোঝাই। তো আমরা এটাকে সিজ করে আমাদের অফিস পক্ষে নিয়ে আসি, এবং আফটার ইনভেস্টিগেশন দেখবো গাড়িটার মালিককে, তার বিরুদ্ধে আমরা একটা লিগ্যাল অ্যাকশন নেব।